দুলা ভাই পোলাপাইন গো মিষ্টি খাওয়ানোর লেগে কিছু দেন। দুলা ভাই আমাকে সুন্দর আপনারা সারা জীবনের লেগে নিয়ে আসবেন, 10,000 টাকা ছাড়া কিন্তু গেছে ছাড়ুন না। তোমরা বেশি ঝামেলা করো না, অল্পতেই কাজ সেরে ফেলো। আসসালামু আলাইকুম। ছেড়ে দাও গেট ছেড়ে দাও, আসেন। এই ছেলের সাথে রমজান আলীর মেয়ের বিয়ে দিচ্ছে, দেখতে তো চোষা আমের মতো। আরে ছেলে তো আর্মির ক্যাপ্টেন, এটা কি যথেষ্ট না? আচ্ছা, তোর কোনো অ্যাঙ্গেলে আর্মির অফিসার মনে হচ্ছে? বেটা আমার মামা আর্মির কর্নেল, মামার অ্যাটিটিউড দেখলে তুই বুঝতে পারবি যে আর্মির অফিসার কি জিনিস। বুঝতো, বরকে একটু বাজিয়ে দেখতে হবে, মনের সন্দেহটা দূর করতে হবে। শাহজাদির সাথে একদমই মানাবে না মনে হচ্ছে। আরে ঘরের খেয়ে বোনের মোষ টাড়ানোর দরকার নেই। কিরে তুই তো দেখি শাহজাদির বিষয়ে অনেক সিরিয়াস। দেখ, রমজান আলী আমাদের কোম্পানির সবচেয়ে পুরাতন স্টাফ, ওনার ভালো দিকটা দেখা আমাদের কর্তব্য। দেখিস কর্তব্য পালন করতে গিয়ে আবার কর্তার চোখের কাটা হয়ে যাস না। আর এত ভাবিস না তো, চল একটু বাজিয়ে দেখি। কে শিমু? উনি আসছেন? আইছে, লোকে দুটা লোক আইছে, কিন্তু কোনো মাইয়া মানুষ আহে নাই। এ কেমন বরযাত্রী আল্লাহ জানে। আচ্ছা শোন, তুই যে আব্বারে কনা ওনার একটু শরবত আর নয়তো ডাবের পানি দিতে। ওটা তোর কওয়া লাগবো না, চাচা আর তোর ভাই ওনাদের সেবা করতেছে। তুই যা একটা পাখা দিয়ে কখন তো যায় না, কখন কারেন্ট চলে যায়, গরমে কষ্ট করবো। ধুর, ঘামতে দে। শুনছি পোলা নাকি আর্মি অফিসার, দেখা তো মনে হয় দারোয়ান। শিমু, আল্লাহ মাফ করেন, তোর কথা ধরন একদমই ভালো না। যা পাখা দিয়ে। আল্লাহ আপনি রহমত দান করেন, বরকত দান করেন, সব কিছু যেন ভালো ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেবের নাম কি? আমি ক্যাপ্টেন জলিল মিয়া। ক্যাপ্টেন সাহেব, আপনার পোস্টিং কোথায়, কোন ব্রিগেডে? আর যেই ব্রিগেডে আছেন সে কমান্ডারের নাম কি? দেখেন ভাই, পরিচয় খোলাসা করে দেওয়া নিষেধ আছে। আসলে আপনার কাছে আমাদের মেয়ে বিয়ে দিব, আপনার পরিচয় নিশ্চিত না হয়ে কি করে দিই বলেন? আপনার পরিচয়পত্রটা দেখেন, আই মিন আইডি কার্ড। আচ্ছা ভাই, আপনি কে? আপনাকে কেন আইডি কার্ড দেখাবো? জলিল সাহেব আমাদের মামা কর্নেল, তো মামার কাছে আপনার বিষয়ে একটু খোঁজ খবর নেবো আর কি। আপনারা কিন্তু আমার অপমান করতেছেন। আপনারা একদিন আমার বাসায় আসেন, তাহলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে। তার মানে আপনি আপনার পরিচয় দিবেন না, কোথায় পোস্টিং সেটাও বলবেন না। তার মানে আপনি কি ভুয়া আর্মি ম্যান? মুখ সামলে কথা বলবেন। এখানে বিয়ে করতে আসছি, কোনো ইন্টারভিউ দিতে আসি নাই। আশ্চর্য। রবিন, তোর মামাকে একটা ফোন দে, তোর মামাকে ফোন দিয়ে ওনার সাথে একটু কথা বলিয়ে দে। যেহেতু উনি আর্মি পারসন, আশা করি কোনো সমস্যা হবে না। কি বলেন জলিল সাহেব? ভালো বলেছিস তো, দাঁড়া। তার আগে হচ্ছে ক্যাপ্টেন সাহেবের কিছু পিকচার তুলে মামাকে পাঠাই। আমার পেট খুব চাপ দিয়েছে, টয়লেটটা কোন দিকে? আরে যাবেন তো, আগে পরিচয়পত্রটা দেন, তারপরে যাবেন। দেখে আপনারা কি শুরু করছেন? না তেমন কিছু না, আমরা জাস্ট ক্যাপ্টেন সাহেবের একটু খোঁজখবর নিচ্ছি। উনি যদি খোঁজখবর দিতে পারে তাহলে তো ভালো, না হলে ওনাকে পুলিশে দেওয়া হবে, সাথে আপনাদেরকেও। ওরে বাবা রে! আরে ক্যাপ্টেন সাহেব, আরে কোথায় যাচ্ছেন? কত বড় বাচ্চা, চেষ্টা করছি। আমি তো কিছু বুঝতে পারতেছি না, জামা এরকম লোকজন নিয়ে বাগান দিয়ে ছুটে গেল কেন? এই লোক তো আর্মির ক্যাপ্টেন না, আমরা জাস্ট পরিচয় জানতে চেয়েছিলাম, তাতে দৌড়ে পালালো। বড় বাঁচা বেঁচে গেছেন।
লোকটা একটা চিটার, ফ্রড। ভাগ্য ভালো রবিন বিষয়টা বুঝতে পেরেছে। হায় আল্লাহ, আমার এই কোন সর্বনাশ হয়ে গেল। এমন একটা চিটারের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছিলেন? বিয়ের আগে ভালো করে খোঁজ নিয়েছেন বলে তো মনে হচ্ছে না। কেমন বাবা আপনি, ইরেসপন্সিবল। আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিলা? আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়া উচিত। স্যার, এরা কোন কথা কর? আমার হয়ে গেল সর্বনাশ আর আমি খুশি হমু? আমার এই কোন সর্বনাশ হয়ে গেল আল্লাহ, আমি এখন কেমনে কি করব? স্যার, আমার কোন কি আব্বা? আব্বা কান্দো না আব্বা, ঘরে চলো। কি হবে আব্বা?